বাংলাদেশে এবার এত কনকনে শীত পড়ছে কি বলবো। ঢাকা শহরেও এত শীত পড়ে, গ্রামে না জানি কত শীত পড়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে শুরু করলাম সন্ধ্যা থেকে। সন্ধ্যায় আমি বাচ্চাদের জন্য গরম গরম এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে তাদেরকে দিচ্ছি। খুব শীত পড়ছে, তাই বাচ্চাদের আবদারে ওদেরকে ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। তারপর পরের দিন সকালবেলা অফ ক্যামেরাতে সকালের নাস্তা শেষ করে ঘরের কাজ শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে। ছোট বাচ্চাকে স্কুলে দিয়ে খুব ব্যস্ত সময় পার করছি। তার মাঝখানে বড় ছেলের পরীক্ষা, খুবই একটা ঝামেলার মধ্যে আছি। তার মধ্যে নিজের সংসারের কাজগুলো ঠিকমতো করে উঠতে পারছি না। ছোট ছেলেকে নিয়ে স্কুলে যেতে হয়, ওকে আনতে হয়, আর আমার বাসা থেকে ওর স্কুলটা প্রায় অনেকখানি দূরে। ডাইরেক্ট রিকশায় গেলে একদম 100 টাকার ভাড়া। তাহলে আপনারা একটু চিন্তা করেন, শহরের মধ্যে 100 টাকার ভাড়া মানে কতটুকু রাস্তা হতে পারে। যাক, তারপরও আলহামদুলিল্লাহ ওকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে পেরেছি। এটাই হচ্ছে আমার জন্য অনেক খুশির একটা খবর। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বাচ্চাদেরকে যখন আমরা একটা ভালো স্কুলে দেই, ভালো পরিবেশে পড়াশোনা করাতে পারি, তখন কিন্তু নিজের কাছেও অনেক শান্তি লাগে। আজকে আমি ডাল রান্না করছি। আমি ডালে ফোড়ন দেওয়া হয়ে গেছে। এখন আমি কয়েকটা শুকনা মরিচ দিয়ে দিয়েছি। আমার কাছে ডালের এই শুকনা মরিচটা খেতে খুবই ভালো লাগে। আর অন্য সাইডে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি আর সবজি রান্না করব, তার জন্য আমি গরম পানি করে নিচ্ছি। আমি কিন্তু সবজি বলেন, মাংস বলেন, যেই কোনো কিছুতেই গরম পানিটা ব্যবহার করি। এখানে ভেজে রাখা তেলগুলো দিয়ে দিলাম পাতিলে। তারপর আমি পাতিলে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। যে সকল আপু ভাইয়ারা এ পর্যন্ত আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে শুরু করতে পারেন। অনেক আপু ভাইয়ারা আমার ভিডিও দেখেন, হয়তো মনের ভুলে লাইক দিতে ভুলে যান, তাই মনে করিয়ে দিয়েছি। আপনারা কিছু মনে করবেন না। যদি ভালো লাগে তাহলে লাইক করে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। এই ছোট বোনটার ভিডিও যদি ভালো লাগে, হয়তো ভিডিওর কোনো অংশ আপনাদের মন ছুঁয়ে যায়, তাহলে একটা কমেন্টস করে আমাকে জানাবেন। আমি হচ্ছি হাজেরা, আমি কিন্তু ঢাকা থেকে আমার ভিডিও উপস্থাপন করছি। আর আমি আমার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করি। আমি একজন গৃহিণী, তাই আমি আমার নিত্য প্রয়োজনীয় কাজগুলো করছি, আর সেইখান থেকে আপনাদের জন্য টুকিটাকি ভিডিও শেয়ার করি। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন, আর ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। যদি আমি নতুন কোনো ভিডিও ছাড়ি তাহলে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সিমের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সিম আলু দিয়ে দিচ্ছি। শীতের এই সবজিটা সবার কাছেই কিন্তু ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। আপনাদের ভাইয়া খুবই পছন্দ করে সিম রান্না করলে। আর সিম সবজিটা কিন্তু সবারই মোটামুটি পছন্দ। আজকের ভিডিওতে অনেকগুলো নয়েজ শুনতে পারবেন, প্লিজ সবাই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। পাশের বিল্ডিংয়ে কনস্ট্রাকশনের কাজ চলছে, তাই ওইখান থেকে শব্দ আসে। কি করব, ভয়েস না দিয়ে তো পারছি না, ভিডিও তো আমাকে দিতে হবে। এখানে আমার মশলা কষানো শেষ করে আমি সিমগুলো দিয়ে দিয়েছিলাম। সিমগুলো কষানো হয়ে গেছে। এখন আমি টমেটো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার কষানো প্রায় এখন শেষ পর্যায়ে। আমি কিন্তু একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন ঝোলের পানি দিয়ে দিব। এই সিমটা আসলে শীতকালীন সবজি, কিন্তু যখন সিজন ছাড়া বের হয় তখন কিন্তু এই সবজিটার দাম অনেক বেশি থাকে। আর ওই সিমটা যেন খেতেও খুবই ভালো লাগে। যখন নতুন নতুন সিম বের হয় তখন কিন্তু এই সিমগুলো খেতে ভালো লাগে। এখানে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আজকের
সিমে কিন্তু আমি মাছের মাথাও দিয়েছি। মাছের মাথা খেতে আমার ভালো লাগে, তাই মাছের মাথাও আমি দিয়েছি তরকারিতে। এখানে আমি আরেকটু পানি দিয়ে এখন ঢেকে দিয়ে দেব। আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ সবাই আমার পাশে থাকবেন, কেউ আমাকে ভুলে যাবেন না। আমিও চেষ্টা করি যখনই সময় পাই আমি আপনাদের পাশে থাকতে, আপনাদের ভিডিওগুলো দেখতে। আমার রান্না প্রায় শেষ পর্যায়ে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজকে একটু ধনিয়া পাতার পরিমাণটা কম, কারণ বাসায় অল্প একটু ধনিয়া পাতা ছিল, তাই যেটুকুই ছিল সিমের সাথে তো না দিলে নাই হবে, তাই আমি দিয়ে দিলাম। এই যে দেখেন আমার সিম তরকারিটা রান্নার ফাইনাল লুক। সিম তরকারিটা খুবই দারুণ হয়েছে। আমি কিন্তু সিম দিয়ে ভাত খেয়েছি, আর ভাত খাওয়ার পরে এখন আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, তাই আমি ভয়েস দিচ্ছি, এজন্য বলতে পারলাম রান্নাটা দারুণ হয়েছে। আর সাথে ছিল পাতলা ডাল। যে সকল আপু ভাইয়ারা এতক্ষণ আমার পাশে ছিলেন, আমার ভিডিওটা দেখেছেন, লাইক কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।